হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসছি। দেখো, আজকে দুপুরের মেনুতে ডালের সাথে যা যা থাকা দরকার সব কিছু রয়েছে। এত কিছু রয়েছে খাবার, কিন্তু খেতে পারতেছি না। এত সুন্দর করে রান্না বান্না করলাম, সামনে রাখলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম ভাত, কিন্তু খেতে পারতেছিলাম না। কারণটা হলো কি বলো তো? আমার পুচকুরে ভাত খাওয়াই দিতে পুরো ঠান্ডা হয়েছে। এত সুন্দর করে রান্না করে নিয়ে এসেছি গরম গরম দুপুরবেলা, যার জন্য দেরি হইলেও আমি দুপুরেই যাই রান্না করতে, কিন্তু খেতে পারতেছিলাম। আমি পাশে দেখতে থাল আমার রাজপুত্র আগে আজকে খাওয়াই দিতে হয়েছে, তারপরে আমি খেতে আসছি। যে পেঁয়াজের কলি দিয়ে খাচ্ছি আজকে। ডালের সাথে যা যা থাকা দরকার মানে থাকে আর কি, সব কিছু ভাজছি আজকে। আমলেট থেকে বড়া থেকে পাঁপড় থেকে কাঁচা পেঁয়াজ সব কি নাই, সব কিছু আছে। এই যে ধনে পাতার বড়া দিয়ে আর দিয়ে সব কিছু দিয়ে আজকে মানে কি খাবো মিক্স করে। খুব ভালো লাগছে আজকে। পেঁয়াজের কলিটা এত সুন্দর হয়েছে না, আহা খেতে দারুণ হয়েছে। কেননা পুরো কচি কচি পেঁয়াজের কলি। আর পেঁয়াজের কলি এখন সিজন চলে যাবে, যতটা যে পারো খেয়ে নাও। আমি তো বাজারে গেলেই কিনে নিয়ে আসতেছি পাতাকপি ফুলকপি পেঁয়াজের কলি, এগুলোর পরে পাওয়া যাবে না। ফুলকপি পাতাকপি পাওয়া যাবে, কিন্তু পেঁয়াজের কলিটা বিশেষ করে তার পাওয়া যাবে না। আর এদিকে ওই যে খেয়ে দিয়ে দুইজনে বসে বসে সবাই খাওয়াই গেছে, আমি একা শুধু রয়েছি। বুস করে খাওয়াই দেখলে প্রচণ্ড দেরি হয়। আজকে বায়না করলে আমি খাবো না, খাওয়াই দাও। তাই ওরে খাওয়াই দিয়ে এই যে খেতে বসে। আর এটা হলো সব রকমের ঘরে যা যা তরকারি ছিল সব কিছু দিয়ে বড়ি দিয়ে রান্না করছি, কিন্তু দেখো আমার পাতে বড়ি পড়ে না, বড়ির গুঁড়া পড়ে গেছে। আমার মনে হয় নিজের পাতেই বড়ি দিতে ভুলে গেছি। বড়ি আর কি নিতে গুঁড়া গুঁড়া রয়েছে, বড়িটাই নাই। বড়ির জন্যই ঢেলে মানে বড়ির জন্যই আর কি তরকারিটা রান্না করলাম। নাই এই গুঁড়া গুঁড়া কাঁচকলা দিছি, সজনা দিছি, বেগুন দিছি, মটরশুঁটি দিছি, শালগম দিছি, গাজর দিছি, মানে যা যা ঘরে আছে সবজি সব কিছু দিয়ে বেগুন দিয়ে মানে বড়ি দিয়ে রান্না করছি, কিন্তু বড়িটাই পাতে পড়ে না আমার। এই দুঃখের ব্যাপার। আমার কিন্তু এরকম তরকারি খেতে খুব ভাল লাগে। আর এই যে দেখো পাশে কেউ নেই, যে ছেলেটার খাওয়া দিছি আর আমি এখন একা একা খাচ্ছি। পাঁপড়ও ভাজি, মানে যে যা খায় ডাল দিয়ে সব রকম আজকে করা হয়েছে। আর আমি এই যে সজনে আলু দিয়ে যে মানে পাঁচ রকমের উপরেই তরকারি সব কিছু দিয়ে করছে, যেটা সেই দিয়ে খাইলাম। আর আমার কিন্তু এরকম তরকারি না বড়ি দিয়ে খেতে খুব ভাল লাগে। তা খেতে কিন্তু দারুণই লাগছে। একটু দুঃখ এই যে বড়ি পাই না, আর সাথে বড়াও খেয়ে নিলাম, পাঁপড়ও খেলাম। এই পাঁপড়গুলো কিন্তু দারুণ, আমি আগের ভিডিওতে কইছি যে অসাধারণ খেতে লাগে, কিন্তু দারুণ বলে। চাটনি দিয়ে তো আরও খুব ভালো লাগে। আর মানে ফার্স্টে বড়া খেলাম, তারপরে পাঁপড় খেলাম, তারপরে আমলেট খেলাম, আর কাঁচা পেঁয়াজ তো সাথে রয়েছেই। এখন ডাল ঢেলে নেবো, যে টমেটোর ডাল করছি 5 ফোড়ন দিয়ে। যেহেতু এখন টমেটোর দামটা সস্তাই, তার জন্যে আর কি প্রত্যেক দিনই ডালের মধ্যে টমেটো পড়ে যাচ্ছে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ডলে মাখিয়ে নিলাম। ডালটা বেশি হয়ে গেছে, ভাতটা কম হয়ে গেছে, এই আর কি। এবার মানে যা আছে বাকি সেই সব দিয়ে খাবো। ডাল দিয়ে মাখাই একটু কাঁচা পেঁয়াজ নেবো, পাঁপড় রয়েছে, আমলেট রয়েছে, মানে যে যা যা রয়েছে সব কিছু দিয়েই খাবো। দেখো আর একটা পাঁপড় করছিলাম ছোটো ছোটো, সেইগুলো খাওয়া হয়ে গেছে। সেইগুলো খেতে কিন্তু দারুণ লাগছে। আমি এবার ফার্স্টবার খেলাম ওই পাঁপড়গুলো, কিন্তু খুব খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগছে ওই পাঁপড়গুলো। এই পাঁপড় না আমি আগে কোনোদিন খাই না। এই আচার বিক্রি করতে নিয়ে আসে আমাদের এখানে ফেরিওয়ালারা, ওইখান দিয়ে মা কিনে একদিন পাঠাচ্ছিল, খেতে কিন্তু অসাধারণ লাগছে। আর তার জন্য সেই লোভ সামলাতে না পারে আমিও কিনে নিলাম। আর ভিডিও ভালো লাগে লাইক করো।